তো ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি একটা নতুন ডিশ নিয়ে তোমাদের কাছে এসেছি, যেটার নাম হচ্ছে চিকেন আফগানি। তো আফগানি চিকেন কীভাবে বানানো হয় সেটা আপনাদের কাছে আমি তুলে ধরছি। যেমন প্রথমে কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি তেল, তারপর গার্লিক, আদা চপ, রসুন চপ দিয়ে মালটাকে ফ্রাই করলাম। ফ্রাই করা হয়ে গেলে তারপর আমি দুধ ঢেলে নিয়েছি, ওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। দুধ দেওয়া আছে ওতে, আর হোয়াইট গ্রেভি দেওয়া আছে। হয়ে গেছে, এরপরে আমরা এখানে চিকেন অ্যাড করে দিচ্ছি। চিকেনটা কিন্তু তন্দুরি চিকেনও দিতে পারেন, আবার টেনে খাওয়াও দিতে পারেন, বা এরকম বাড়িতে যেরকম হোম স্টাইল চিকেন হয় সেটাও দিতে পারেন। আমি চিকেন ঢেলে নিচ্ছি, আমি টেনে কাবাবের চিকেন নিয়েছি, কারণ যেহেতু চিকেন আফগানি এসছে আমি হোটেলে রেস্টুরেন্ট স্টাইলে দিয়েছি। দেখতে হবে, প্রথমে নাড়াচাড়া করে নিলাম। করে নেওয়ার পর অ্যাড করবো হালকা জাস্ট লাইট কালারটা আসার জন্য। আপনারা সব মশলা অ্যাড করতে পারেন। আমি এখানে ইয়েলো মশলা অ্যাড করলাম, ইয়েলো গ্রেভি যেটাকে বলে, পেঁয়াজের অ্যাকচুয়ালি অনিয়ন গ্রেভি যেটা হয় সেটা আমি অ্যাড করেছি। কালারটা একটু মিষ্টি আসে। সাথে অ্যাড করে দিলাম একটু জলটা অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। দেখো জলটা অ্যাড হয়ে যাচ্ছে। জলটা দেওয়া হয়েছে এই কারণে চিকেনটা তন্দুরিতে তো অতটা পাকানো যায় না, পাকানোর সম্ভাবনা, পাকাতে গেলে কিন্তু চিকেনটা কালো হয়ে যায়। তার মানে চিকেনটা একটু ফুটিয়ে নিচ্ছি হাইস্ট পিক আপ দিয়ে দিয়েছি আমি গ্যাসে। মশলা দেওয়া থাকে, এটা জাস্ট এর জন্য আমি হালকা পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে একটু সুগার পাউডার দিচ্ছি আমি এখানে। সুগার পাউডারটা জাস্ট মিষ্টি মিষ্টি আসবে। তো সুগার পাউডার দেওয়া হয়ে গেছে। হালকা একটু জিরা পাউডার, এখানে আপনারা রোস্টেড জিরা পাউডার দিতে পারেন, বা এরকম জিরা প্যাকেটও যেটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। সাথে আমি অ্যাড করে দিলাম ওটা মেথি পাতা। মেথি পাতা দিলে একটু ফ্লেভারটা আসে। মেথি পাতা দেওয়া হয়ে গেছে আমার। মেথি পাতার পরে আমি এখানে অ্যাড করে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন নাড়াচাড়া হচ্ছে। গ্রেভির থিকনেসটা দেখছো না, হোয়াইট গ্রেভি আসবে না ইয়েলো গ্রেভি আসবে। সাথে আমি এখানে একটু অ্যাড করবো এলাচ পাউডার। এলাচ পাউডারটা আমি এখানে অ্যাড করবো। পাউডারটা দেওয়া হবে এবার। আমার হাতের সামনে ছিল না এলাচ পাউডারটা, তাই একটু ইয়ে হচ্ছে। আমি এখান থেকে এলাচ পাউডারটা নিয়ে নিচ্ছি। এলাচ পাউডার কিন্তু পরিমাণ মতন দেবেন, জাস্ট ফ্লেভারটা আসার জন্য। দেখো বন্ধুরা, গ্রেভির থিকনেসটা দেখো কীরকম এসছে। তোমরা জানাও আমাকে কীভাবে হয়েছে। সত্যি কিন্তু সত্যি বলতে এখন দারুণ হয়ে গেছে। সুইট ডিশ এটা, কিন্তু এটা তোমরা ঝাল লাগবে কিছু লাগবে, এটা কিন্তু ঝালের ডিশ না, এটা হচ্ছে সুইট ডিশ। আপনারা বাড়িতেও বানিয়ে খেতে পারেন ট্রাই করে। পরিমাণ মতন একটু ক্রিমটা দিলে কি হবে, কালারটা লাইটিং কালার আসবে। আমি এখানে ক্রিম অ্যাড করে দিয়েছি।